আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত এর আগের ভিডিওতে আমরা অনুশীলনী ১.১ এর ১ থেকে ৩ পর্যন্ত দেখেছি। এই ভিডিওতে আমরা বাকি ম্যাথগুলো অর্থাৎ ৪ থেকে ৬ পর্যন্ত দেখব। তাহলে চলো শুরু করা যাক। ৪ নাম্বার, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ক নাম্বার ৯৭২। প্রথমে আমরা ৯৭২ এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করব। ৯৭২ এর শেষে ২ আছে, এই কারণে এটাকে ২ দিয়ে ভাগ করা যাবে। ৯৭২ কে ২ দিয়ে ভাগ করলে হয় ৪৮৬। ৪৮৬ কেও ২ দিয়ে ভাগ করা যায়, তাহলে হয় ২৪৩। ২৪৩ কে আর ২ দিয়ে ভাগ করা যায় না, কারণ এর একক স্থানে জোড় সংখ্যা নেই। আবার ২৪৩ এর অঙ্কগুলোর যোগফল হচ্ছে ২ যোগ ৪ যোগ ৩, তাহলে ৬ আর ৩ হচ্ছে ৯। ৯ যেহেতু ৩ দ্বারা বিভাজ্য, এই কারণে ২৪৩ ও ৩ দ্বারা বিভাজ্য। তাহলে ২৪৩ কে ৩ দিয়ে ভাগ করলে হয় ৮১। ৮১ কেও ৩ দিয়ে ভাগ করা যায়, তাহলে হয় ২৭। ২৭ কে ৩ দিয়ে ভাগ করলে হয় ৯। ৯ কে ৩ দিয়ে ভাগ করলে হয় ৩। তাহলে ৯৭২ এর মৌলিক গুণনীয়ক সমূহ ২ গুণ ২ গুণ ১, ২, ৩, ৪, ৫। এখানে ৫টি ৩ রয়েছে। তাহলে আমরা জোড় হিসেবে লিখলে পাই ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩ গুণ ৩ গুণ ৩ গুণ ৩। এখানে প্রত্যেক জোড়া থেকে একটি করে নিলে সেক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ ২ গুণ ২, ৩ গুণ ৩, ৩ গুণ ৩। এখানে সবগুলোর গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। শেষে অতিরিক্ত থাকে ৩, অর্থাৎ ৩ কে যদি আমরা বাদ দিতে পারি তাহলেই একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে ৩ কে বাদ দেওয়ার জন্য ৩ দিয়ে ভাগ করতে হবে সম্পূর্ণ সংখ্যাকে, অর্থাৎ ৯৭২ কে ৩ দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। সুতরাং ৯৭২ কে ৩ দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এরপর খ ৪০৫৬। ৪০৫৬ এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করব। ৪০৫৬ কে ২ দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে পাওয়া যাবে ২০২৮। ২০২৮ কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ১০১৪। ১০১৪ কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ৫০৭। এরপর ৫০৭ কে আর ২ দিয়ে ভাগ করা যাবে না, কারণ ৫০৭ এর একক স্থানের অঙ্ক হচ্ছে বিজোড় সংখ্যা। এই জন্য ৫০৭ কে ২ দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু ৫০৭ এর অঙ্কগুলোর যোগফল ১২ হয়। ১২ যেহেতু ৩ দ্বারা বিভাজ্য, এই কারণে ৫০৭ ও ৩ দ্বারা বিভাজ্য। ৩ দিয়ে ভাগ করলে হবে ১৬৯। ১৬৯ কে ৩ দ্বারা ভাগ করা যায় না, ১৬৯ কে ১৩ দ্বারা ভাগ করা যায়। ১৩ দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে পাওয়া যায় ১৩। ৪০৫৬ এর মৌলিক গুণনীয়ক সমূহ ২ গুণ ২
গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে এখন আমরা জোড় হিসেবে নিলে পাবো 2 গুণ 2, এরপর 2 গুণ 3, এরপর 13 গুণ 13। অর্থাৎ এখান থেকে আমরা যদি জোড়গুলো নেই সেক্ষেত্রে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। জোড়গুলো নিলে সেক্ষেত্রে অবশিষ্ট থাকে হচ্ছে 2 এবং 3। 2 এবং 3 কে যদি বাদ দিতে পারি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ 4056 কে 2 গুণ 3 অর্থাৎ 6 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। সুতরাং 4056 কে 2 গুণ 3 বা 6 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এরপর গ 21952। 21952 এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করব। কে 2 দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে 10,976 হয়। 10,976 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 5,488। 5,488 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 2,744। 2,744 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 1,372। 1,372 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 686। 686 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 343। যতক্ষণ একক স্থানের অঙ্কে জোড় থাকবে, অর্থাৎ এখানে 2, 6, 8, 4, 2, 6 এই সংখ্যাগুলো থাকবে, ততক্ষণ 2 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু যখনই একক স্থানের অঙ্কে জোড় সংখ্যা না থেকে বিজোড় সংখ্যা থাকবে তখন আর 2 দিয়ে ভাগ করা যাবে না। তখন 3 দিয়ে দেখতে হবে, 3 দিয়ে ভাগ না গেলে সেক্ষেত্রে 5, 5 দিয়ে ভাগ না গেলে সেক্ষেত্রে 7, 7 দিয়ে ভাগ না গেলে সেক্ষেত্রে 11, তারপর 13, তারপর 17, 19, 23 এভাবে দেখতে হবে। 343 এর অঙ্কগুলোর যোগফল 3 যোগ 4 যোগ 3, তাহলে হয় 10। 10 যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, এই কারণে 343 কেও 3 দিয়ে ভাগ করা যাবে না। এরপর 5 দিয়ে দেখতে হবে, যেহেতু একক স্থানের অঙ্কে 0 অথবা 5 নেই, এই কারণে এই সংখ্যাকেও 5 দিয়ে ভাগ করা যাবে না। 343 কে 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে ভাগ করলে হয় 49। 49 কে 7 দিয়ে ভাগ করলে 7। তাহলে 21,952 এর মৌলিক গুণনের সমূহ 1, 2, 3, 4, 5, 6, 6টি 2, এরপর 3টি 7। তাহলে জোড় হিসেবে লিখলে এখানে জোড়ার বাইরে আছে 7, এজন্য সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। সুতরাং 21,952 কে 7 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা
পাওয়া যাবে। এরপর ৫, ৪,৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটার জন্য ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে এবং ভাগশেষই হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ৪,৬৩৯। প্রথমত ডান দিক থেকে দুইটি দুইটি করে দাগ দিয়ে নিব। এরপর এখানে ৪৬-এর কাছাকাছি এবং ৪৬-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৩৬। ৬ এর বর্গ হচ্ছে ৪৬ থেকে ৩৬ বিয়োগ করলে থাকে ১০। এরপর ৩৯ নামিয়ে নিয়ে আসবো। এরপর এখানে ৬ এর দ্বিগুণ অর্থাৎ ১২ লিখবো। এরপর ১২ এর ডান পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ১০৩৯-এর কাছাকাছি এবং ১০৩৯-এর চেয়ে ছোট পাওয়া যাবে। এরকম সংখ্যা হলো ৮। ১২ এর ডান পাশে ৮ বসালে হয় ১২৮। ১২৮কে ৮ দিয়ে গুণ করলে পাওয়া যায় ১০২৪। ১০২৪ এখানে ৮ হবে, বিয়োগ করলে হয় ১৫। সুতরাং ৪,৬৩৯ থেকে ১৫ বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই অ্যান্সার। এরপর ৬, ৫,৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও আমরা ৫ এর মতোই করব। যোগফল অথবা বিয়োগফল বের করতে বললে অবশ্যই ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। আর গুণফল অথবা ভাগফল যোগ করলে অথবা বিয়োগ করলে যোগফল অথবা বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম কথা উল্লেখ থাকলে আমরা অবশ্যই ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। আর যদি গুণ করলে অথবা ভাগ করলে গুণফল অথবা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম উল্লেখ থাকে তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে। যেহেতু এখানে যোগ করতে হবে এই জন্য ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে। ৫,৬০৫ এখানে আমরা ডান দিক থেকে ২ ঘর করে ভাগ করে নিব। ডান দিকে থাকে ৫৬, ৫৬ এর কাছাকাছি এবং ৫৬ এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৪৯। হাতের বর্গ হচ্ছে ৪৯। ৫৬ থেকে ৪৯ বিয়োগ করলে থাকে ৭। এরপর এদিকে থাকে ০৫। হাতের দ্বিগুণ হচ্ছে ১৪। তাহলে ১৪ ডান পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে ৭০৫ এর চেয়ে ছোট এবং ৭০৫ এর কাছাকাছি সংখ্যা পাওয়া যায়। এরকম সংখ্যা হচ্ছে ৪। ৪ বসালে ১৪৪ হয়। ১৪৪কে ৪ দিয়ে গুণ করলে হয় ৭৭৬। তাহলে এখানে ৪ হবে ৭৭৬। তাহলে এদিকে থাকে হচ্ছে এরপর এদিকে ৭৪ এর দ্বিগুণ হচ্ছে ১৪৮। ১৪৮ ১২৯ এর চেয়ে বড়। এই কারণে এখানে আর ভাগ যাবে না, এই জন্য দশমিক নিতে হবে। কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যা বলা আছে এই জন্য আমরা দশমিক নিব না। তাহলে এখানে যে ভাগফল পেয়েছি তা হলো ৭৪। ৭৪ এর পরবর্তী সংখ্যা অর্থাৎ ৭৫ এর বর্গ নির্ণয় করব। ৭৪ প্লাস ১ বা ৭৫ এর বর্গ ইকুয়াল টু ৭৫ গুণ ৭৫ ইকুয়াল টু ৫,৬২৫। সুতরাং যোগ করতে হবে
এখানে 5605 এর পরবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 5625। তাহলে যোগ করতে হবে 5625 বিয়োগ 5605 ইকুয়াল টু 20। সুতরাং 5605 এর সাথে 20 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী 1.2 নিয়ে আলোচনা করব।